এসে পার্কস্ট্রিট থানার রিকনস্ট্রিক্ট থেকে নটোরিয়াস ক্রিমিনাল একাধিক খুনের মামলায় জেল থেকে পলাতক গ্রেপ্তার করেছে মোহাম্মদ ফরহাদকে। কলকাতায় এসে বিগত কয়েক মাস ধরে শেল্টার নেওয়া তার দুটো জায়গায় বাড়ি ভাড়া করেছিল এবং অন্য একজন অ্যাপ বাইক চালকের আইডি ব্যবহারে বাইক চালাতেন। তো কলকাতায় কোথাও কি সেফ মেসেজ হয়ে যাচ্ছে এদের ক্ষেত্রে? আপনারা দেখেছেন নিশ্চয়ই, যারা এখানে আসছে শেল্টার নেওয়ার চেষ্টা করছে সবাই ধরা পড়ে যাচ্ছে। গতকাল দেখলেন, তার আগে আরেকটা যে রাজস্থানের একটা গ্যাং ছিল, ওরা চেষ্টা করছিল, ওরাও ধরা পড়ে যায়। তার আগে পাটনা হসপিটালে যেটা একটা ইনসিডেন্ট হলো, ওর ক্রিমিনাল সেখানে ওরাও ধরা পড়েছে। তো মানে আমরা যখন কোনো খবর আমাদের কাছে আসে নিশ্চয়ই অ্যাকশন হয় এন্ড ধরা পড়ছে। এটা বলা মুশকিল আছে দ্যাট ক্রিমিনাল এখানে এসে সেফ থাকছে, নিশ্চয়ই অ্যাকশন হচ্ছে এন্ড ধরা পড়ে যাচ্ছে। তারা কোনোভাবে কলকাতা এন্ট্রি নিয়ে নিচ্ছে। নেই, এটা তো কোনো স্পেসিফিক ইনপুট ছিল না। এটা তো দিল্লি পুলিশ যখন আমাদেরকে ইনপুট দিয়েছে, তো আমাদের পুলিশ প্লাস দিল্লি পুলিশ মিলে একটা জয়েন্ট অপারেশন করে লোকেট করে অ্যারেস্ট হয়েছে। তো এটা নিশ্চয়ই বাইরের স্টেটের ক্রিমিনালদের পুরো ইনফরমেশন যদি থাকে তাহলে ইজি হয়, কিন্তু এরকম মানে সবাই ক্রিমিনালদের ইনফরমেশন আমাদের কাছে থাকে, সেটা অনেকবার নাও হতে পারে। তো কিন্তু যখন ইনপুট পাওয়া যাচ্ছে তারপরে তো অ্যাকশন নিশ্চয়ই হবে। রাজভবনের কিছু এই মুহূর্তে বলবো না। স্যার, কলকাতা ফুটবলে ম্যাচ ফিক্সিং নিয়ে যে ব্যাপারটা, কলকাতা ফুটবলে ম্যাচ ফিক্সিং নিয়ে যে 3 জন গ্রেপ্তার হয়েছিল, তার কি অগ্রগতি আছে? এটা আমাদের কাছে ইনফরমেশন এসেছিল, তার উপর ওয়ার্কআউট করে যারা যারা ইনভলভ ছিল এখনো অব্দি 3 জন অ্যারেস্ট হয়েছে এন্ড ওর বেসিসে আরো আমরা ওয়ার্কআউট করছি। ডিটেলস এই মুহূর্তে আমি বলবো না, কিন্তু আরো অ্যারেস্ট হবে। দুটো অভিযোগ জমা পড়েছে, একটা আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং গভর্নর, এই দুটো কেসের স্ট্যাটাসটা কি? নাই, ওর উপর এই মুহূর্তে কোনো কমেন্ট। স্যার, একটা প্রশ্ন, এর আগে ভবানীপুরে 3 জন আপনার অ্যারেস্ট হয়েছিল। গত পরশুদিন এয়ারপোর্ট থেকে একজন আপনার নাগরিক অ্যারেস্ট, সে থাকতো বউবাজার এলাকায়। এইরকম এরা আফগানিস্তানের নাগরিকরা এখানে থাকে এবং এখানে ভারতীয় নাগরিকত্বের বিভিন্ন পর্যায়পত্র পাসপোর্ট বানিয়ে ফেলছে এবং এখানে থাকছে। না, যেটা বাইরে থেকে যারা এসে এখানে থাকছে, ওরা এফআরআর সঙ্গে আমাদের রেগুলার ইন্টারাকশন হয়, ইনফরমেশন শেয়ার করা হয়, কারা এখানে থাকছে, কেন এসছে, এন্ড ভায়োলেট করে যদি কেউ থাকছে নিশ্চয়ই ওর উপর অ্যাকশন হয়।